Xiaomi 13T বেশ ব্যালেন্স একটা স্মার্টফোন। এইটার ফার্স্ট ইমপ্রেশন আনবক্সিং এর ভিডিও কিছুদিন আগে আমাদের চ্যানেলে দিয়েছিলাম। আমি চায়না যাওয়ার আগে যারা এই স্মার্টফোনের ফুল রিভিউর জন্য বা টেস্টিং রেজাল্টের জন্য ওয়েট করছিলেন আর অপেক্ষা করতে হবে না। আচ্ছা, এই স্মার্টফোনটা কিন্তু রাইট নাও আপনারা পেয়ে যাবেন রাদুগা ইন্টারন্যাশনালে, বসুন্ধরা সিটিতে তাদের শপ রয়েছে। এই স্মার্টফোন সহ বর্তমান সময়ের সমস্ত রকম জনপ্রিয় স্মার্টফোনে পাওয়া যায়। তারা অনলাইন অফলাইন বোধভাবে আপনাকে দিতে পারবে আর কি। ডেসক্রিপশন চেক করে নেবেন। আর এটা কারেন্ট প্রাইসটাও মেনশন করা আছে কিন্তু। এটা ডিসপ্লে সাইজ ছিল 6.67 ইঞ্চ। এটাতে আমরা দেখতে পাই 68 বিলিয়ন কালার ডেপথ দিতে পারে এবং এটা মোটামুটি আসলে একুরেট টাইপের একটা কালার দিচ্ছে। তো আমার মনে হয় এটার কালার রিপ্রোডাকশন ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লেগে যাবে। 144 হার্টজ হাই রিফ্রেশ রেট এবং আমাদের এই যে এতদিনের ইউজেসে কখনোই মনে হয়নি যে এটা আসলে কম দিচ্ছে বা আমরা ওই স্মুথনেসটা পাচ্ছি না। অবশ্যই এটা থেকে একদম 144 হার্টজ হাই রিফ্রেশ রেট পর্যন্ত আমরা পুশ করতে দেখছিলাম এবং সেটা পেয়েছি। এইটার ব্রাইটনেসও মোটামুটি বেশ ভালো, মোটামুটি না আসলে আউটডোরে একদম ডিরেক্ট সানলাইটে বেশ ভালোভাবে দেখা যায়, কারণ পিক ব্রাইটনেস দিতে পারে 2600 নিটস। এই ডিসপ্লেটাতে কিন্তু ডলবি ভিশন HDR10+ এর সাপোর্ট রয়েছে এবং এটা খুবই শার্প। একদম কাছ থেকে দেখতে গেলে আপনার কাছে বেশ ভালো শার্পনেস মনে হবে। ওভারঅল ডিসপ্লেটা ভালো লেগেছে, টাচ রেসপন্সও ঠিকঠাক আছে। আর এর চিন বেজেল আমরা দেখছি ন্যারোই এবং টপ সেন্টারে রয়েছে সিঙ্গেল পাঁচল কাটআউট, এটাও কিন্তু অনেকটাই ছোট। Xiaomiর এই ফোনটাও লেকার সাথে কোলাবোরেশন করে এসছে এবং সেরকম একটা টোনও আমরা পাই ক্যামেরাতে। এখানে মোট 3টি সেন্সর রয়েছে। মেইন শুটার হলো 50 মেগাপিক্সেলের, যাতে ওয়াইএস রয়েছে। পরবর্তী শুটার হলো 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, যেখানে 2x অপটিক্যাল জুম পাওয়া যাবে। এর পরবর্তী শুটার 12 মেগাপিক্সেলের, যা মূলত আলট্রাওয়াইডে ছবি নেবে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 20 মেগাপিক্সেলের। এই স্মার্টফোনটা থেকে আমরা যা দেখি প্রপার লাইটিং কন্ডিশনে কালারটা একটু টুইক করে দেয়, একটু বুস্টেড টাইপের লাগছিল, যেগুলো আবার দেখতে ম্যাক্সিমাম মানুষের কাছে হয়তো ভালো লাগবে। তবে একেবারে ন্যাচারাল টাইপের কালার আমরা এখানে পাইনি। ডাইনামিক রেঞ্জটা ভালো আছে। দিনের বেলারই অনেক ছবিতে দেখা যায় শ্যাডো এরিয়াতে অনেক স্মার্টফোনের ছবিতে হালকা পাতলা একটু নয়েজি ভাব আসে, বাট এটার ক্ষেত্রে এই ধরনের প্রবলেম আমরা ফেস করিনি। শ্যাডোতেও ভালো ডিটেল ধরে রাখতে পারছিল স্মার্টফোনটি। লো লাইটে ম্যাক্সিমাম স্মার্টফোন ক্যামেরার মতো এটার ছবি হালকা একটু কন্ট্রাস্টি হয়, তবে আপনি যদি নাইট মোড অন করে নেন সেক্ষেত্রে নয়েজ গ্রেন অনেকটা কাট করে এবং মোটামুটি ভালোই শার্পনেসে রাখা ট্রাই করে। অনেক স্মার্টফোন দেখা যায় না যে লো লাইট মোড বা নাইট মোডে ওইটা আলো অনেক বেশি বাড়িয়ে দেয়। এই স্মার্টফোনটা ওই কাজটা করে না, ন্যাচারাল রাখার ট্রাই করে, বাট ভালো লাগে ছবিগুলো। আমার মনে হয় নাইট মোড নিয়ে সন্তুষ্ট থাকবেন ম্যাক্সিমাম মানুষই। পোর্ট্রেট মোডে এই স্মার্টফোনটা কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। এজ ডিরেকশন ভালো এবং এখানে যে 2x অপটিক্যাল জুম লেন্সটা রয়েছে মূলত ওইটা দিয়ে পোর্ট্রেটে ছবি নেয়, যার ফলে একটু দূরত্ব থেকে হয়তো ছবিটা আপনাকে নিতে হচ্ছে, বাট এতে করে ফেসের যে শেপটা সেটা পারফেক্ট পাওয়া যায় এবং পোর্ট্রেট মোডে আর একটু বেটার ছবি পাওয়া যাচ্ছিল। সেই ক্ষেত্রে ব্লারনেসটাও অনেকটা ন্যাচারাল লাগে এবং ওভারঅল পোর্ট্রেট মোড ভালো ছিল এই স্মার্টফোনের। আর এমনিতে 2x জুমে যদি আপনি ছবি নেন সেই ছবিগুলোর কালার টোনটা মেইন ক্যামেরার সাথে একটু ডিফারেন্স আপনি লক্ষ্য করবেন, সিমিলার টাইপের ছিল না, বাট এই ছবিগুলো কাজে লাগানোর মতো। যেহেতু অপটিক্যাল জুমে নেয় শার্পনেস ডিটেল মোটামুটি ভালোই ধরে রাখতে পারে আর কি। ডাইনামিক রেঞ্জে কিছুটা পিছিয়ে থাকে মেইন ক্যামেরার তুলনায়। আল্ট্রা শুটারটি রয়েছে 12 মেগাপিক্সেলের। এটা প্রপার লাইটিং কন্ডিশনে কিন্তু ভালোই শার্পনেস এবং ডিটেল ধরে রাখতে পারে। ইভেন কর্নার এরিয়াতেও আমরা যেমনটা দেখছি, বাট শ্যাডো এরিয়াতে খুব একটা ডিটেল ধরে রাখতে পারছে না। লো লাইটের দিকে এটা অনেকটা কন্ট্রাস্টি হয় এবং শার্পনেস প্লাস ডিটেলের পরিমাণও হারাতে থাকে। এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ভালো ছিল, বিশেষ করে ফ্রন্ট ফেসিং ক্যামেরা ডাইনামিক রেঞ্জ। সাধারণত ফ্রন্ট ফেসিং ক্যামেরা ডাইনামিক রেঞ্জে ততটা গুরুত্ব দেওয়া হয় না যেটা মেইন ক্যামেরায় দেওয়া হয়, বাট এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা ডাইনামিক রেঞ্জ ভালো পেয়েছি। হোয়াইট ব্যালেন্স ভালো ছিল, শার্পনেস ডিটেলও ভালো ধরে রাখতে পারে যদি পারফেক্ট লাইট দেওয়া যায়। সেটা ইনডোর হতে পারে, সেটা আউটডোর হতে পারে। একদম লো লাইট কন্ডিশনে কিছুটা সফট করে, স্কিন টোন একটু গ্লো করে, একটু ব্রাইট করে দেওয়ার প্রবণতা আছে। আর এই স্মার্টফোনের মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30 FPS এ। 60 FPS মিস করছি। যখন আপনি 50K প্লাস একটা স্মার্টফোন কিনবেন তখন 60 FPS 4K এটা আশা করবেন, খুব স্বাভাবিক, যেটা আমি ওই স্মার্টফোনে মিস করছি। আর এখানে স্ট্যাবিলিটির জন্য EIS রয়েছে। তো ভিডিওতে যেমনটা আমরা দেখছি যখন কিনা শ্যাডো থেকে হঠাৎ করে লাইটে চলে আসছি তখন একটু টাইম নিচ্ছে, বাট এর বাইরে কিন্তু মোটামুটি ওকেশ টাইপের একটা রেজাল্ট দিতে পারে। যদিও এরকম প্রাইস পয়েন্ট আমার মনে হয় ভিডিওর জন্য এর থেকে বেটার অপশন থাকলেও থাকতে পারে রাইট নাও। এই স্মার্টফোনটি রান করছে MIUI 14 বেসড অন Android 13। Xiaomi বলছে এটাতে 4 বছরের তারা অ্যান্ড্রয়েড আপডেট দিবে, অর্থাৎ 4টা মেজর আপডেট পাওয়া যাবে এবং সিকিউরিটি প্যাচ দেবে হচ্ছে 5 বছরের। আর এই স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 8200 Ultra, যা 4nm একটি প্রসেসর। এটা পাওয়া যায় দুইটা ভ্যারিয়েন্টে, 8 256 এবং 12 256GB ভ্যারিয়েন্ট। এই স্মার্টফোনের ডে টু ডে ইউজেসের রেজাল্ট খুবই ভালো ছিল এবং প্রসেসরটাও যথেষ্ট ক্যাপেবল একটি প্রসেসর। আমরা মোটামুটি হেভি টাস্ক করা ট্রাই করেছি, মাল্টিটাস্কিং, অ্যাপ ওপেন ক্লোজ টাইম, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ভিডিও দেখা, ভিডিও শ্যুট করা, হেভি ইন্টারনেট ইউজেস,
সবকিছুই দেখলাম এটা বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারে এবং এর র্যাম ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো। আর আপনি চাইলে অ্যাট এ টাইম 5 থেকে 6টা অ্যাপ্লিকেশন নিয়েও ইজিলি কাজ করতে পারবেন, যদি ভারী অ্যাপ্লিকেশন হয় তাতে করেও সমস্যা নেই। আর হ্যাঁ, হেভি ইউজেসের সময় ফোনটা হালকা ওয়ার্ম হয়, একদম হেভি হিট জেনারেট করে না, ইভেন থার্মাল থ্রোটলিং আমরা পাইনি। হাতে একটা ফিল দেয় যদি আপনি কাভার ছাড়া ব্যবহার করেন, যেহেতু গ্লাস ব্যাগ হাতে আপনি একটা ফিল পাবেন আর কি। ফোনটা আসলে আমাদের হাতে রয়েছে বেশ কিছুদিন যাবত, তো এতদিনে আমরা MIUI এর কোনো ধরনের প্রবলেম ফেস করিনি এই ডিভাইসে আর কি অ্যাটলিস্ট। আর গেমিং এর প্রসঙ্গে আসলে এটা থেকে গেমিং রেজাল্টও ভালো পাওয়া সম্ভব। আমরা পাবজির ক্ষেত্রে দেখছিলাম এটা আলট্রা HDR আলট্রা ফ্রেম রেটে আসলে প্লে করতে পারে এবং ওরকম সেটিংসেই দেখলাম বেশ স্মুথ একটা রেজাল্ট দেয়। আর যদি একটু লোয়ার সেটিংসে নিয়ে নেন তাহলে আরও বেস্ট আউটপুটটা পাওয়া সম্ভব এর থেকে। হাইয়েস্ট সেটিংসে ফোনটা তুলনামূলকভাবে বেশি হিট জেনারেট করে, একটু লোয়ার সেটিংসে নিলে পাবজির ক্ষেত্রে তুলনামূলক কম হিট জেনারেট করে এবং লং রানেও দেখছিলাম এটা একদম স্ট্যাবল একটা পারফরমেন্স ধরে রাখতে পারে আর কি। পাশাপাশি আমরা ট্রাই করছিলাম ফুটবল, যেটার রেজাল্টও কিন্তু ভালো ছিল এই স্মার্টফোনে। কল অফ ডিউটি মোবাইল ট্রাই করা হয়েছিল, অ্যাসফল্ট 9 ট্রাই করা হয়েছিল এবং ওই যেটা বললাম যে লং রানেও ফোনটা গরম হয়ে পারফরমেন্স ড্রপ করছিল না। তো আমার মনে হয় যদি কেউ চান যে এটা দিয়ে টুকটাক গেমিংও করবেন, গেমিংয়ের জন্য এটা একটা অপশন হতে পারে এরকম প্রাইস পয়েন্ট থেকে। লাইক এটার প্রাইস কত এই মুহূর্তে 54K বাজেট রয়েছে, চাইলে এটা দিয়ে গেমিং করা যাবে। এই স্মার্টফোনে স্টেরিও স্পিকার রয়েছে, সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, ফুল ভলিউমে কোনো ডিস্টরশন দেয়নি এবং ভলিউম লেভেলও যথেষ্ট হাই আছে। এয়ারপিসের সাউন্ড ক্লিয়ার আছে। তারপর এটাতে ব্যাটারি রয়েছে 5000 mAh এবং 67 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে এর বক্সে, যা দিয়ে এই স্মার্টফোনকে 0 to 100% চার্জ করতে আমাদের সময় লেগেছে 47 মিনিটের মতো। এটার থেকে একদিন ব্যাকআপ পাওয়া যায়। 144 হার্টজ হাই রিফ্রেশ রেট অন করে রেখেও আপনি যদি রেগুলার ইউজার হন সেক্ষেত্রে দেখবেন একদিন বা দিন শেষে গিয়ে একবার চার্জ করলেই চলবে। আর নেটওয়ার্ক রিসিপশন জনিত কোনো প্রবলেম আমরা ফেস করিনি, সেটা হলো ওয়াইফাই এবং সিম কানেকশন সব জায়গায় ঠিকঠাক আছে। এখন সব কিছু মিলে এই প্যাকেজটা ভালো। বাট এই স্মার্টফোনটা যখন আমাদের হাতে আসে, আনবক্সিংয়ের ভিডিও আমরা দিই, তখন এর দাম ছিল 52,000 টাকার মতো। বাট রাইট না ওইটার দাম 1,000 টাকা বেড়ে 53,000 টাকা হয়ে গেছে। তো প্রাইসটা কিন্তু আমার কাছে মানে ওই